ক্লাস 12-এর 4th সেমিস্টার বিষয় সংস্কৃত। তোমাদের এই ভিডিওর সাহায্যে আমি তোমাদের সিলেবাসটা একটু অবগত করে দিতে চাই। দেখো, আমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছি ক্লাস 12 দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 সংস্কৃত বিষয়ের সিলেবাস সম্বন্ধে আমরা জানব। দেখো, আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে সেমিস্টার পেরিয়ে এসেছি। তিনটে সেমিস্টারের মতোই এই সেমিস্টারেও আমরা দেখব সংস্কৃত সাহিত্য টেক্সটের একটি গদ্য আছে যার নাম হচ্ছে হাস্যবিদ্য কথা, একটি পদ্য আছে বনেচর ভাষানাম, একটি দৃশ্যকাব্য অর্থাৎ নাটক আছে আত্রেয় বনদেবতা সংবাদ। আমরা দেখলাম একটা গদ্য হাস্যবিদ্য কথা, মানে কবি বিদ্যাপতির পুরুষ পরীক্ষার এটা অংশবিশেষ। কবিতাটা বনেচর ভাষানাম, ভারবির লেখা কিরাতর্জনীয় মহাকাব্য, তোমরা নাম শুনেছ। তার প্রথম স্বর্গের কিছুটা অংশ, নির্বাচিত অংশ নেওয়া হয়েছে। এবং দৃশ্যকাব্য নাটক, সেটা হচ্ছে মহাকবি ভবভূতির যে উত্তর রামচরিত বিখ্যাত নাটক, তার দ্বিতীয় অঙ্কের কিছুটা, মানে বিষ্কম্ভকের নির্বাচিত অংশটা আমাদের দিয়েছে আত্রেয় বনদেবতা সংবাদ বলে। এই যে তিনটে টেক্সট আমরা দেখলাম, এই তিনটে টেক্সট থেকে আমরা কি দেখব না, মোট তিনটে টেক্সট থেকে আমাদের মোট চারটে, আবারও বলছি, তিনটে টেক্সট থেকে মোট চারটে শর্ট কোশ্চেন দেবে। যেই শর্ট কোশ্চেনটার মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ চারটে শর্ট কোশ্চেন থাকবে 2 নম্বর করে। আমাদের কিন্তু করতে হবে তিনটে, অর্থাৎ আমাদের চারটে দেখার দরকার নেই। আমরা দেখব তিনটে শর্ট কোশ্চেন আমরা করব, যেটা 2 নম্বর করে নাম্বার, অর্থাৎ 3 দুগুণে 6 নম্বর থাকবে। কিন্তু মনে রেখো, এটা কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। সংস্কৃত ভাষায় এই 6টা নম্বর আমাদের কিন্তু উত্তর দিতে হবে। এরপর এই যে তিনটে টেক্সট আমরা পড়লাম, এই তিনটে টেক্সটের মধ্যে আমরা আবার একটা এসিকিউ পাবো, যেখানে আমাদের থাকবে তিনটে, অর্থাৎ তিনটে টেক্সট থেকে, অর্থাৎ গদ্য পদ্য নাটক থেকে এক করে থাকবে তিনটে কোশ্চেন। আমাদের তার মধ্যে করতে হবে কয়টি, 2 নম্বর করে মান করতে হবে 2টি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 × 2 4, তাহলে 6 নম্বর পেয়েছি সংস্কৃত দেবনাগরী উচ্চারণ, মানে সংস্কৃত উচ্চারণে। আর যেটা 3টে করতে হবে, আর 2টো করতে হবে বাংলাতে। এই গেল আমাদের এসিকিউ 2 ধরনের। এরপর রয়েছে তিনটে টেক্সট থেকে আমরা এবারে বড় কোশ্চেন করব, এক, অর্থাৎ তিনটে টেক্সট থেকে তিনটে কোশ্চেন থাকবে। তিনটে কোশ্চেন থাকবে যার মান হবে 5, এবং আমাদের করতে হবে কয়টি, 2টি, যেটা সংস্কৃত, বাংলা, ইংরাজি, হিন্দি সব থাকবে, কিন্তু আমরা করব মেনলি বাংলা ভাষায়। আবার আমি রিপিট করে দিচ্ছি, প্রথম কোশ্চেনটা আমরা অবশ্যই সংস্কৃতে উত্তর দেবো, কটা, 3টে দেবো, 3 দুগুণে 6 নম্বর। দ্বিতীয়টা থাকবে আমরা অবশ্যই বাংলায় উত্তর দেবো, এসিকিউ 2 নম্বর করে, 2 দুগুণে 4। এবং বড় কোশ্চেনটা আমরা অবশ্যই 5 নম্বরে বাংলায় দেব, করতে হবে 2টো, 3টে থাকবে। এই হলো আমাদের টেক্সট। কত হলো, 10 আর 6 আর 4 10, মানে 20টা নাম্বার হয়ে গেল। এরপর আমরা চলে আসছি ব্যাকরণের দিকটা। ভালো করে দেখো, ব্যাকরণে প্রথম আছে প্রত্যয়, 2 নম্বর আছে কারক, আর 3 নম্বর আছে সমাস। প্রত্যয়ের মধ্যে আমরা পাচ্ছি সোনাদি প্রত্যয় এবং স্ত্রী প্রত্যয়। সোনাদি প্রত্যয়ের সন, জং, নিচ, স্ত্রী প্রত্যয়ের টাপ এবং ইপ। কারকের মধ্যে আমরা পাবো সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং সম্বন্ধ পদটাকেও নেওয়া হয়েছে। এবং সমাসের মধ্যে আমরা পাবো কর্মধারয়, দ্বিগুর একটা ধরেছে, সমাহার দ্বিগুটা, দ্বন্দ্বটা পাবো, বহুব্রীহি 2টো ধরেছে, সমানাধিকরণ এবং বধিকরণ বহুব্রী এবং নং বহুব্রী, 3টে দিয়েছে। এই যে আমরা 3টে ব্যাকরণের পাঠ পেলাম, এই 3টে ব্যাকরণ থেকে আমাদের কি হবে, 2 নম্বর করে 5টি আমাদের উত্তর দিতে হবে। অবশ্যই কিন্তু এই 5টা উত্তর দেবো বাংলাতে। থাকবে 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে। আমাদের করতে হবে কয়টা, করতে হবে আমাদের 5টা, 5 দুগুণে 10 নম্বর। এই গেল আমাদের 10 নম্বরের ব্যাকরণ। এরপর আমরা চলে আসছি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে আমরা চলে আসছি। সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা দেখব যে গদ্য, দণ্ডী এবং বাণভট্টের সাহিত্য কীর্তি দেখব।
আমরা দেখব চম্পুর মধ্যে নলচম্পু এবং ভারতচম্পু, এবং আমরা দেখব আয়ুর্বেদের চরক এবং সুশ্রুত, এবং কিছু আধুনিক সাধক সংস্কৃত পণ্ডিত বা তাদের সাহিত্যকীর্তি দেখব। কিছু জনের নাম আমরা পাচ্ছি: সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শ্রীজীব ন্যায়তীর্থ। এই মহান 5 জনের আমরা সাহিত্যকীর্তি এবং তাদের সম্বন্ধে জানব। তাহলে এই যে আমরা 4টে স্টেপ আমরা দেখলাম, এই 4টে স্টেপ থেকে আমাদের কি পড়বে না, আমাদের বাংলাতে আমরা শর্ট কোশ্চেন করব। এসে কিউ কটা না 3টে করব, 2 নম্বর করে 6 নম্বর। আর কি না আর একটা এখান থেকে আমার 2টো বড় কোশ্চেন দেবে 4 নম্বর মার্কসের, আমাদের একটা করতে হবে। বাংলাতে অবশ্যই করব, 2টো কোশ্চেন থাকবে বড় কোশ্চেন 4 নম্বরের, আমরা একটা উত্তর দেবো 4 নম্বর। তাহলে বোঝা গেল 10 সাহিত্যের ইতিহাস, 10 ব্যাকরণ, আর 20 হচ্ছে টেক্সট। খুব সুন্দর সিলেবাস, তোমরা পড়তে থাকো। তোমাদের যদি নোটস বা কোনো কিছু টেক্সট পড়ার কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো, ঠিক আছে? এবং পড়তে থাকো, ভিডিওটা সবার মাঝে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি এর মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও।